তার প্রধান শহর ছিল, যেটা বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় সিন্ধু নদের তীরে অবস্থিত। 4600 বছর পুরনো এই শহরের সন্ধান পাওয়া গিয়েছিল প্রায় 100 বছর আগে। মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ। হরপ্পা সভ্যতা সম্পর্কে মানুষ খুব কমই জানে, তবে যতটুকু জানে তা বেশ বিস্ময়কর। তো চলুন এরকমই কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। 1856 সালে একজন ইংরেজ ইঞ্জিনিয়ার এই অঞ্চলে রেল লাইন তৈরির কাজ করছিলেন। কাজ করার সময় মাটির তলায় অনেক পুরনো ইট পায়, যেগুলো আজকের মতোই দেখতে ছিল। যখন একজন স্থানীয় মানুষের কাছ থেকে জানা গেল যে এখানকার সমস্ত বাড়ি এই ইটের তৈরি, যা মাটি খুঁড়ে পাওয়া যায়, তখন ওই ইংরেজ ইঞ্জিনিয়ার বুঝে গেলেন এটা কোনো সাধারণ ইট নয়, এই জায়গায় লুকিয়ে আছে কোনো প্রাচীন সভ্যতা। সিন্ধু নদের তীরে গড়ে ওঠা এই শহর সম্পর্কে তিনিই প্রথম জানতে পেরেছিলেন। 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো পুনরাবিষ্কার করেন। তারপর 1930-এর দশকে স্যার জন মার্শালের নেতৃত্বে ব্যাপক খনন কার্য চলে। মহেঞ্জোদারোতে বসবাসকারী মানুষদের থাকার পদ্ধতি সবচেয়ে বেশি অবাক করে দেয়। মহেঞ্জোদারো তখনকার সময় আমেরিকা ও ইউরোপের থেকে বেশি বিকশিত ও উন্নত ছিল। এই শহর 600 একর জমির উপর বিস্তৃত ছিল, যেটা তখনকার সময় বেশ বড় আকার। এখনকার ধ্বংসস্তূপ থেকে জানা যায় শহরে প্রবেশ করার জন্য একটা বড় গেট ছিল। এখানে এমন কয়েকটা বড় বাড়ি আছে যা সম্ভবত 3 তলা পর্যন্ত উঁচু। এখানে বাড়ি বানানোর জন্য যে ইট ব্যবহার করা হয়েছিল তা কোনো সাধারণ ইট ছিল না, বরং ওয়াটারপ্রুফ ইট ছিল। মনে করা হয় পৃথিবীতে প্রথম পাতকুয়া তৈরি করেছিল হরপ্পা সভ্যতার অধিবাসীরা। এই শহরে 700-রও বেশি পাতকুয়ার সন্ধান মিলেছে। সিন্ধু নদের তীরে অবস্থিত মহেঞ্জোদারো সবচেয়ে পুরনো পরিকল্পিত শহর। রাস্তাগুলো এলোপাতাড়ি তৈরি হয়নি, প্রত্যেকটি রাস্তারই একটা নির্দিষ্ট ধারা ছিল। এ থেকে অনুমান করা হয় মহেঞ্জোদারোর বাসিন্দাদের গণিতশাস্ত্রে যথেষ্ট জ্ঞান ছিল। মহেঞ্জোদারো কোনো সামান্য শহর ছিল না। এই শহরে বড় বড় ঘর, চওড়া রাস্তা ও কুয়া থাকার প্রমাণ মিলেছে। এটা জেনে আপনি আরও অবাক হবেন, এই শহরের নোংরা জল বের হওয়ার জন্য ড্রেনের ব্যবস্থা পর্যন্ত ছিল, যা সে সময় বেশ অকল্পনীয়। এখানকার মানুষরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এতটাই সজাগ ছিল, যেটা হয়তো আজকের মানুষদেরও নেই। বাড়িতে বাথরুম ও টয়লেট থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। মহেঞ্জোদারোর অন্যতম আকর্ষণ ছিল এই স্নানাগার। নগরীর ঠিক কেন্দ্রে অবস্থিত গ্রেট বাথ নামক স্থাপনাটি। গবেষকদের ধারণা, ধর্মীয় পরিশুদ্ধির জন্য এই জায়গায় স্নান করতে আসতেন পুণ্যার্থীরা। পুলের জল যাতে কোনো কারণে বেরিয়ে না যায় সেদিকেও নজর ছিল মহেঞ্জোদারোর বাসিন্দাদের। এখানকার মানুষরা চাষবাস করত। খাদ্যশস্য মজুত করে রাখার জন্য সেখানে ছিল বিশেষ ব্যবস্থা। শস্যের আদান প্রদান করার জন্য উপযোগী রাস্তা ছিল স্থাপত্যের পাশে। এমনকি খাদ্যশস্য যাতে অনেকদিন পর্যন্ত ভালো থাকে, শস্য ভাণ্ডারে বাতাস চলাচলের জন্যও উপযুক্ত ব্যবস্থা ছিল। এখানে খনন করার সময় পাওয়া কঙ্কালগুলোর দাঁত যখন পর্যবেক্ষণ করা হলো, তখন একটা অবাক করা বিষয় সামনে এলো। ওই সময়কার মানুষরা আজকের দিনের মতোই নকল দাঁত ব্যবহার করত। এটা থেকে বোঝা যায় হরপ্পা সভ্যতার মানুষরা চিকিৎসা পদ্ধতিতে বেশ উন্নত ছিল। মহেঞ্জোদারোর বাসিন্দারাও শিল্প সংস্কৃতিতে আধুনিক ছিলেন বলে অনেক গবেষকদের অভিমত। শিল্পকলায় এখানকার বাসিন্দাদের আগ্রহ ছিল সে নজির পাওয়া যায়। পোড়ামাটির তৈরি নানা শৈল্পিক নিদর্শন পাওয়া গেছে। অধিবাসীদের মধ্যে অলংকার ব্যবহারের প্রচলন ছিল। গলার হার, কানের দুল, হাতে ব্রেসলেট জাতীয় গহনা পরার চল ছিল নারীদের মধ্যে। পুরাতত্ত্ববিদদের মতে সিন্ধু সভ্যতার মানুষরা গান বাজনা ও খেলাধুলা চর্চা করত। গবেষকরা কিছু মিউজিক ইনস্ট্রুমেন্টস এবং খেলনা পেয়েছেন। এছাড়াও অনেক চিত্রকলা, মূর্তি, বিভিন্ন আকারের পাত্র এবং অন্যান্য সাংসারিক জিনিস পাওয়া গিয়েছে, যা দেশ বিদেশের বিভিন্ন সংগ্রহশালায় রাখা আছে। নিখুঁত নগর নির্মাণের মতোই চমকে দেওয়া মহেঞ্জোদারোর পতন। কখন, কিভাবে, কেন এই শহর ধ্বংস হয়ে গেল তা আজও পুরাতত্ত্ববিদদের কাছে অজানা। বিজ্ঞানীরা এখানে প্রাপ্ত কয়েকটা জিনিসের কার্বন ডেটিং করার পর কয়েকটা বিষয় তুলে ধরেছেন। তারা মনে করেন জলবায়ুর বিরাট পরিবর্তন এই শহর ধ্বংস হওয়ার প্রধান কারণ হতে পারে। ধীরে ধীরে সিন্ধু নদীর গতিপথ পরিবর্তনের ফলে এখানে জলের অভাব দেখা দেয়। সেই সাথে আবহাওয়া কোনো বিপদ ডেকে এনেছিল, যার ফলে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে যায়। তবে ধ্বংসের আসল কারণ কি তা এখনও সবার অজানা। পুরাতত্ত্ববিদরা আজও খোঁজ চালিয়ে যাচ্ছেন এই শহর পতনের আসল সত্য উদ্ঘাটনের জন্য।